الحمد لله الذي هدانا إلى سبيل الهداية والعرفان وجعلنا في أهل الإسلام والإقام فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. الله عاشق صلي. হেদায়েতের ক্লাস শিক্ষা এবং দীক্ষার ক্লাস। দীক্ষা শব্দের অর্থ হল ট্রেনিং। শিক্ষারও দেওয়ার ক্লাস, সাথে সাথে ট্রেনিংয়েরও ক্লাস। থিওরি অ্যান্ড প্র্যাকটিস দুটি একসাথে হবে এই ক্লাস। এবং হযরত আদমকে আল্লাহ যখন জান্নাত থেকে বের করে দেয়, আল্লাহ আদম আলাইহিস সালামকে এটাই শিক্ষা দিয়েছেন, فإما يأتينكم مني هدى يأتينكم مني هدى আমার কাছে যারা হেদায়েত নিয়ে আসবে, শুধু হেদায়েত আনলে হবে না, ফামান তাবিআ হুদায়া, ওই হেদায়েতকে প্র্যাকটিস করতে হবে। এই দুটো কাজ যে করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নেই। হেদায়েতের প্র্যাকটিস করতে চাইলে সর্বপ্রথম এটার ব্যাপারে সিরিয়াস হতে হবে। হেদায়েতের ক্লাসের ব্যাপারে সিরিয়াস হতে হবে। দুনিয়ার বিভিন্ন কার্যক্রমকে আপনি যেভাবে গুরুত্ব দেন, হেদায়েতের ক্লাসকে আপনি একইভাবে গুরুত্ব না দিলে জীবনে হেদায়েতের ইমপ্লিমেন্টেশন হবে না। এটাকে আপনি প্রতিষ্ঠা করতে পারবেন না আপনার নিজের জীবনে। অবশ্যই এটার প্রতি সিরিয়াসনেস থাকতে হবে। কায়েস সকালবেলায় গিয়ে অফিস ধরে না, কয়টায় 8টায় গিয়ে অফিস ধরো, তার মানে বাসা থেকে বাইরে হলো 6:30টায়। কত সিরিয়াসনেস তুমি বলো? এই দরবারের ক্লাসের প্রতি তোমার সিরিয়াসনেস আছে কতটা? যদি থাকতো বহু আগে আল্লাহওয়ালা বান্দা হয়ে যেত, বহু আগে কামিয়াব অর্জন করে ফেলতাম। 6:30 মানে কিন্তু অনেক সকাল। এত সকালে তুমি বাইরে গিয়ে ওই অফিস ধরছিস, কারণ ওটা তোমার দুনিয়ার কার্যক্রম, তুমি সেটাকে গুরুত্ব দিচ্ছ, ডিটারমাইন্ড তুমি ওটাকে ধরতেই হবে। ঠিক তেমনি এই ক্লাসের ব্যাপারেও তোমাকে ডিটারমাইন্ড হতে হবে। ডিটারমাইন্ড না হলে তুমি জীবনে হেদায়েত অর্জন করতে পারবে না। আসবা আর যাবা, ক্লাস শুনবা, ক্লাস শেষ। যত মাহফিলে যাই একটা কথা বারবার বলি, বাংলাদেশে মাহফিলের সংখ্যা গত কয়েক বছরের তুলনায় বর্তমানে অনেক বেড়েছে। প্রতিদিন গড়ে বাংলাদেশে 20,000 মাহফিল হয়, কিন্তু সেই অনুপাতে মানুষ হেদায়েতের পথে অগ্রসর হয়। কারণ ওই মাহফিল হেদায়েতের মাহফিল না, ওইটা একটা এন্টারটেইনমেন্ট। মাহফিলকে কেন্দ্র করে মেলা বসে, লোক সমাগম হয়, সবার ভিতরে একটা আনন্দের রব পড়ে। মাহফিল, হুজুররা আসতেছে, বায়ান করতেছে, যতটুকু ভালো লাগলো শুনলো, যতটুকু ভালো লাগলো শুনলো না। ওই ওয়াজ দিয়ে জীবনে কোনো পরিবর্তন আসবে না মানুষের। শিক্ষা নিলেন আপনি, কিন্তু শিক্ষাকে নিজের জীবনে আপনি প্রতিষ্ঠা করতে পারলেন না।
হবে না। আল্লাহর ব্যাপারে আপনার সব কাজে সিরিয়াস হতে হবে। রনিরে দেখি 8টার সময় আসে উপরে, ক্লাস শুরুর সময় নেই, ও মনে হয় জিম করে। ক্লাস বাদ দিয়ে জিম করলে হবে কি? বরকত থাকবে? ক্লাসের গুরুত্ব দিতে হবে, গুরুত্ব থাকতে হবে ক্লাসের ব্যাপারে। আরো অনেকে এখনো আসেই নেই ক্লাসে। কি হানিফ কই তোমাদের? কোথায়? সিরিয়াসনেস নাই, ক্লাসের সিরিয়াসনেস না থাকলে হবে না। তন্ময় নাই, কই? যেদিন দরবারের ক্লাস থাকবে, তোমাদের নামের রেজিস্ট্রেশন থাকবে, আমি এর আগে বলেছি, ওই দিন আর কোনো শিডিউল রাখবে না, সব ক্যান্সেল, শুধু ক্লাস। ওই দিন শুধু ক্লাস হবে, ক্লাসের বাইরে আর কিছু চলে না। এইভাবে সিরিয়াসনেস না থাকলে হবে না, হেদায়েত হবে। আল্লাহ মানুষকে হেদায়েত অর্জনের কথা বলেছেন, এই হেদায়েতকে ইত্তেবা করার কথা বলেছেন। এবং হেদায়েতকে ইত্তেবার প্রথম শর্ত হলো নিজের খেয়াল খুশির কবল থেকে মুক্তি হতে হবে, নিজেকে মুক্ত করতে হবে। নিজের মনে যা চাই তা করা যাবে না, নিজের এই নফসকে দমন করতে হবে, এটা প্রথম শর্ত। আপনার পরিচালক যদি আপনার মন হয়, আপনার মন যদি আপনাকে পরিচালনা করে, তাহলে আপনি পথভ্রষ্ট হবেন। আপনি পথভ্রষ্ট হবেন, এটা নিশ্চিত। আর আপনি যদি আল্লাহর আইন দ্বারা, আল্লাহর গাইডেন্স দ্বারা পরিচিত হন, পরিচালিত হন, আপনার ভাগ্যে হেদায়েত চুক্তি, এটাই স্বাভাবিক। বিশ্ববিদ্যালয়ের ক্লাস তো মিস হয় না। 8টায় থাকলে সবাই 8টায় এসে ধরে। আমি এখান থেকে বিশ্ববিদ্যালয়ে যাই, 2 ঘন্টা সময় হাতে নিয়ে যাই। কেন? আমি জানি যে রাস্তার যে অবস্থা 2 ঘন্টা লাগে, 1.5 ঘন্টা লাগে থাকে, কখনো কখনো 2.5 ঘন্টা লেগে যায়। বাইচান্স তো বাইচান্স, তার জন্য নাজিমুদ্দিন ভাই রওনা দেয়, আসতে পারে, সময় মতো এসে পৌঁছতে পারে। এখনো হয়তো উনি রাস্তায় আছে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। তো যাই হোক, সবার ভেতরে সিরিয়াসনেস আসতে হবে ক্লাস করতে না। আপনি নাম লেখাইছেন, দিনের পর দিন অ্যাবসেন্ট, দিনের পর দিন অ্যাবসেন্ট আছে। আমি তো বলেছি যে কেউ যদি ঠিক সময় মতো না আসতে পারেন কোনো কারণে, এখানে রিপোর্ট করবেন। যারা আসেনি তাদের কোনো রিপোর্টিংও নেই, কেন আসে না, এভাবে হবে। হেদায়েতের ক্লাসে করা তুমি থাকতে হবে। কারণ একটা জিনিসের শৃঙ্খলা অনুযায়ী সেটার মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করে দেয়। হেদায়েতের ক্লাস তো সিরিয়াস ক্লাস। কারণ আল্লাহ রাসূল বলতেছেন, যারা হেদায়েতের ক্লাস করছে তারা তলেবে এলেম, আর তলেবে এলেমের মৃত্যু শহীদের মৃত্যু। তারা যখন হাঁটে জান্নাতের রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহর নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে পাখা বিছিয়ে দেয়। এই ক্লাসকারীদের ব্যাপারে আল্লাহর এই ওয়াদা। এবং এক ক্লাস থেকে আরেক ক্লাসের মধ্যবর্তী সময় তাদের যদি মৃত্যু হয়, তাদের জান্নাত। এত সুযোগ আল্লাহ আপনাকে দিয়েছে, সেটার মর্যাদা আপনাকে রাখতে হবে, সেটার মর্যাদা আপনাকে দিতে হবে। তো যাই হোক, আল্লাহ আশিক সালেহ বৃন্দ, এই যে 2 ইয়াং স্টুডেন্ট কেবল আসছে, কি তোমরা দেরি করছো? গা বুঝেই নেই, দেরি করছো কেন? ভয় পেয়ে গেছে দুইজনে। কি দেরি করছো কেন? ঘাবড়াই গেছে। একটা জেসমিনের ছেলে, একটা মেরিয়াবার ছেলে। তাড়াতাড়ি আসবে নেক্সট ক্লাস থেকে, ঠিক আছে? অন্য কোনো কাজ বাদ দিয়া ক্লাসের জন্য আগে চলে আসবো। বসো বসো বসো।
তো যাই হোক, আল্লাহর আশিক সালেহ কিন্তু আমরা সূরা নূহের 3টি আয়াত আলোচনা করেছি। আল্লাহ কিভাবে মানুষের ভিতরে পর্যায় দিয়ে সৃষ্টি করেছে। আল্লাহ মানুষের মধ্যে আল্লাহ পর্যায় দিয়ে তৈরি করেছে। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়া ক্বাদ খালাকাকুম আতওয়ারা আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ 7 আসমানের উদাহরণ দিলেন। 7 আসমানকে কিভাবে বিভিন্ন পর্যায়ে আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরান ওয়া জাআলাশ শামসা সিরাজা। আল্লাহ সূর্যকে প্রদীপ হিসাবে তৈরি করেছেন আর চাঁদকে আলোদানকারী হিসাবে, নূর হিসাবে আল্লাহ তৈরি করেছেন। নূর দ্বারা মানুষ উপকৃত হয়, কিন্তু নূর দ্বারা আরেকটা প্রদীপ, আরেকটা কিছু জ্বালানো যায় না, যেটা সূর্য দিয়ে জ্বালানো যায়। এখানে সূর্য হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই হিসাবে মানুষের আত্মাকে 3 ভাগে বিভক্ত করা হয়। আমি বলেছিলাম পরমাত্মা বলতে যা বোঝায় তা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই তিনি হচ্ছেন সুপ্রিম সোল, উনি হচ্ছেন সুপ্রিম সোল। এনার দ্বারা 1,24,000 পয়গম্বর হচ্ছেন ইনলাইটেড সোল। আবার এনাদেরকে যারা অনুসরণ করছেন তারা হচ্ছেন সাবঅর্ডিনেট সোল। ওয়াজআলাল, মাইকের কানেকশনটা দেন, কারেন্ট তো যায় না সাধারণত। এখন তো কারেন্ট যাওয়ার কথা মানুষ ভুলে গেছে। এই জন্য তো আমাদের মাকসুদুল আনামের জেনারেটর বন্ধ হয়ে গেল। কোথায় মাকসুদুল আনাম? কই? কোনায় গিয়ে বসছে কেন? এটা কোনো কথা? ইয়াংটা থাকবে সামনে। ও আল্লাহ আশিক সালেহ বৃন্দ, আল্লাহ বলছেন ওয়াল্লাহু আনবাতাকুম মিনাল আরদি নাবাতা। ওয়াল্লাহু আনবাতাকুম, অঙ্কুর হয় না গাছের বীজ চিরে যে অঙ্কুর হয়। এই সুজন, তাই সুজন কই কেন? আচ্ছা, গাছের বীজ ফুরে অঙ্কুর হয়, ওইটাকে বলা হয় আমবাত, নাবাত বলা হয়। নাবাত মানে হচ্ছে অঙ্কুর, চারা। ওয়াল্লাহু আনবাতাকুম, আল্লাহ তোমাদেরকে অঙ্কুরিত করেছেন। মাটি থেকে যেমন বের হয় না মানুষ, ওইভাবে আল্লাহ তোমাদেরকে বের করেছে মাটি থেকে। আল্লাহ বলছেন আল্লাহু আনবাতাকুম মিনাল আরদি, মাটি থেকে, নাবাতা, ওই যে গাছের যে চারা, ওই চারার মতো আল্লাহ মাটি থেকে তোমাদেরকে অঙ্কুরিত করেছেন। আচ্ছা, আমরা তর্ক করি আল্লাহ রাসূল কি মাটির তৈরি না নূরের তৈরি? কি একটু দূর থেকে হ্যাঁ, আল্লাহ রাসূল মাটির তৈরি না নূরের তৈরি? কি আপনি কিসের তৈরি? কোথায় পাইছেন আপনি মাটির তৈরি? শুধুমাত্র আল্লাহ আদমকে মাটি থেকে তৈরি করেছেন। কোরআন অনুযায়ী আল্লাহ শুধুমাত্র আদমকে মাটি থেকে তৈরি করেছেন। মাটি থেকে সৃষ্টির যে পর্যায়গুলো কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন, সেটি আদমের ব্যাপার। মিন তিনিল লাযিব, মিন হামাইম মাসনুন, এগুলো সব বলেছেন আদমের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে মানুষের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? মানুষের ব্যাপারে কয়েক ধরনের কথা বলেছেন আল্লাহ। ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক
খুলিকা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষকে এক ফোঁটা উত্থিত পানি দিয়ে তৈরি করা হয়েছে। আবার আল্লাহ বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। সেই প্রভুর নামে পড়ো। তিনি কি করেছেন? খলাকাল ইনসানা মিন আলাক, তিনি মানুষকে রক্তপিণ্ড থেকে তৈরি করেছেন। এইভাবে মানুষ সম্পর্কে, আপনাদের সম্পর্কে বিভিন্ন কথা, কিন্তু আদম ছাড়া কারো সৃষ্টির নেসবত আল্লাহ মাটির সাথে করে নাই। আপনি আল্লাহ রাসূলকে দিয়ে কেন টানাটানি করতেছেন? আল্লাহ রাসূল মাটির তৈরি, আপনি নিজে তো মাটির তৈরি না। আর এটা কি আসলে বাস্তবতা কি বলে যে আপনার গাছ ছিললে খালি মাটি বেরোবে? শুধু মাটি দিয়ে তৈরি করলে তো আপনি পুরা ঠনঠনা একটা মূর্তি ছাড়ার কিচ্ছু হবেন না। এটি তো বাস্তবতা। এরকম অবাস্তব কথাবার্তা আল্লাহ কোরআনে বলতে পারেন, এবং কোরআনের থিওরিটা এখানে। হ্যাঁ, মাটির সাথে একটা নেসবত আছে, আমাদের মাটির সাথে একটা সম্পর্ক আছে, আমাদের ভেতরে মাটির মিশ্রণ আছে, ঠিক আছে, কিন্তু তাই বলে শুধু মাটির তৈরি? ব্যাকল যারা এই কথাগুলো বলে যে নূরের তৈরি না মাটির তৈরি, তো পুরাই ব্যাকল। শুধু মাটির তৈরি এটা হয় কখনো? আপনি নিজেই তো শুধু মাটির তৈরি না, শুধু মাটি দিয়ে আপনাকে তৈরি করা যাবে না, আপনার মধ্যে আরো অনেক কিছু আছে। কিন্তু এই মাটির সাথে একটা সম্পর্ক আছে আপনার, সেটা কি? কোনটা? না, এরকম কোন আয়াত নেই করা, এরকম কোন আয়াত করা। ওই যে খালি একটা আয়াতকে দলিল দেখায় না, ওই একটা আয়াতকে ইয়া দেখাচ্ছে যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমি তোমাদের মতো মানুষ। আরে বাবা, তোমাদের মতো মানুষ ঠিক আছে, আমাদের মতো মানুষ, তাই বলে আমরা কি মাটির তৈরি নাকি? শুধু ইউহা ইলাইয়া, আমার উপরে ওহী আসে, এটাই তো আল্লাহ রাসূলের ডিগনিটিকে অনেক বাড়িয়ে দিয়েছে। তো হ্যাঁ, নূরের তৈরি, এটার ইশারা নূরের তৈরি। আল্লাহ বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আল্লাহর তরফ থেকে নূর এবং প্রকাশ্য কিতাব এসেছে, এই কথা বলা আছে। কিন্তু নূরের তৈরি সেটা না। কোনটা? হ্যাঁ, নূরুন আলা নূর, নূরের উপরে নূর। হযরত কাব বিন আহবার রাদিয়াল্লাহু তাআলা। এখন বিষয় হচ্ছে রুহু না, আপনি এই দুনিয়ায় যখন আসছেন তখন আপনাকে এই বডির ভেতরে বসছে, আপনার এই দুই হাত, এই মুখ, এই চেহারা শুধুমাত্র এই দুনিয়ার জন্য আপনার এই বডি। কিন্তু এই বডি যখন আপনার ছিল না, আপনার শুধু রুহু ছিল, তখন আপনি আসলে কি চেহারায় ছিলেন? আপনার রুহুটা কি দিয়ে তৈরি আপনি বলতে পারেন? ঠিক তেমনি ওইটা ওই সময়ের কথা যখন আল্লাহ রাসূল পৃথিবীতে আসেন। ইজা আরাদাল্লাহু আইয়াখলুকাল মাখলুকা, যখন আল্লাহ এই মাখলুকাত সৃষ্টির চিন্তা করলেন, তার মানে তখন কিছুই সৃষ্টি করেন নাই, মাখলুকাত তিনি সৃষ্টিই করেন। কবজা কবজাতাম মিনান নূর, তিনি এক খামচা নূর নিলেন। তো আল্লাহু আনবাতাকুম মিনাল আরদি নাবাতা, আল্লাহ তোমাদেরকে মাটি থেকে অঙ্কুরিত করেছেন, চারা গাছের মতো তোমাদেরকে মাটি থেকে অঙ্কুরিত করেছেন। সুম্মা ইউঈদুকুম ফীহা ওয়া ইখরিজুকুম ইখরাজা। আচ্ছা, একটা বিষয় বলি, থিওলজি মানে ধর্মতত্ত্ব। থিওলজি এটা একটা সায়েন্স, এটা একটা বিষয়। থিওলজি মানে সাবজেক্ট দিয়ে চালে, এবং এটার উপরে ভিত্তি করে অনেক সাবজেক্ট রয়েছে। ওয়ার্ল্ড রিলিজিয়ন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, এটাও থিওলজি সাবজেক্টের একটা রূপ মাত্র, ওয়ার্ল্ড রিলিজিয়ন।
বিশ্ব ধর্মতত্ত্ব। থিওলজি মানুষের ধর্মগুলোকে গবেষণা করেছে এবং গবেষণা করে কতগুলো বিষয় তারা নির্দিষ্ট করে নিয়ে আসে। প্রত্যেক ধর্মে একজন আল্লাহ আছে, একজন স্রষ্টা তারা বিশ্বাস করে, একজন প্রফেট আছে, এটা ছাড়া ধর্ম হবে না। পরকালে বিশ্বাস আছে, পাপ পুণ্যের কথাগুলো সব জায়গাতেই বলা আছে, নৈতিকতার সেন্সগুলো প্রায় সেম সেম। কোনো ধর্মে বলে না চুরি করা খুব ভালো কাজ, কোনো ধর্মে বলে না যে মিথ্যা কথা বলা খুব ভালো কাজ, কোনো ধর্মে বলে না যে জেনা করা খুব ভালো কাজ, সব খারাপ বলা আছে। কিন্তু যত নবী আসলে পুরনো নবী, তার ধর্ম তত বিকৃত, এটাই বাস্তব। যত পুরনো নবী তার ধর্ম তত কোয়ালিটি হারিয়েছে। সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি সবচেয়ে লেটেস্ট ধর্ম ইসলাম, এটা মনে রাখবেন। খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, আরো যত কিছু বলেন, সাবিয়ান বলেন, যাদেরকে বলেন না কেন, ইসলাম আমি কেন পালন করব? বিকজ এটা হচ্ছে একটা লেটেস্ট ধর্ম, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা গাড়ি কিনলে লেটেস্ট মডেলের গাড়ি খুঁজি, কি গাড়ি কিনতে গেলে পয়সা থাকলে লেটেস্ট মডেলের গাড়ি খুঁজি আমরা। তাহলে ধর্ম নির্বাচনের জন্য কেন ওল্ড মডেলের ধর্ম? আচ্ছা, এখন দেখেন, পৃথিবীতে অনেক ধর্ম বলেছে, জন্মান্তরবাদের কথা বলেছে। হিন্দু ধর্ম বিশ্বাস করে হ্যাঁ পুনর্জন্ম, পুনর্জন্ম। বৌদ্ধরাও এটার একটা বিশ্বাস তারা তৈরি করে নিয়েছে, পুনর্জন্মের বিশ্বাস। ইসলামে এটার একটা ডিফারেন্ট ফিলোসফি আছে, বুঝতে হবে। এখন আমি যদি শব্দটা বলি আফটার লাইফ, যদি আফটার লাইফ শব্দটা বলা হয়, আফটার লাইফ পরবর্তী জীবন, না ইমর্টাল না, আপনাকে যদি বলা হয় আফটার লাইফ, এই শব্দটাই ইমর্টাল মানে তো অবিনশ্বর। আচ্ছা, এখন আফটার লাইফে আপনি বিশ্বাস করবেন কিনা এই কোশ্চেন যদি করা হয়, আপনি যদি মুসলিম হন, আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে, হ্যাঁ না আই হ্যাভ আফটার লাইফ, আমার একটা পরবর্তীতে আমার লাইফ আছে। এটাকে যদি আপনি বিশ্বাস না করেন, আপনি সম্পূর্ণ পরকালে অবিশ্বাসী হয়ে যাবেন। আফটার লাইফ আপনাকে বিশ্বাস করতে হবে। আচ্ছা, এই আফটার লাইফের যে বিশ্বাস, এই আফটার লাইফের বিশ্বাসে হিন্দু এবং বৌদ্ধরা বলতেছে আমাদের আফটার লাইফ হবে এই দুনিয়ায়। কি পার্থক্যটা দেখেন? তারা বলছে যে আমাদের আফটার লাইফ হবে এই দুনিয়ায়, আমরা বলছি না, আমাদের আফটার লাইফ হবে আলেমে বারজাখ। বাকি আর সেন্সগুলা, বাকি কথাগুলা প্রায় সেন্সের। কি বলি, আপনি এই দুনিয়ায় ভালো করবেন, যা খারাপ করবেন তা অনুযায়ী হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম বলছে আপনি এই জগতে যা পাপ করছেন, পুণ্য করছেন, সেই অনুযায়ী আপনি আবার এখানে ফিরে আসবেন। আপনি যদি ভালো কাজ করেন বাচ্চা হয়ে ফিরবেন, আর যদি আপনি খারাপ কাজ করেন তাহলে আপনি গরিব হয়ে ফিরবেন এখানে। আবার বেশি খারাপ কাজ করলে কুকুর বিড়াল হয়ে আপনি ফিরবেন। আমরা ইসলাম বলছি না, হ্যাঁ আমরা মারা যাচ্ছি না। আমাদের এই জগতের মৃত্যু আমাদেরকে নতুন জগতের সন্ধান দিচ্ছে, তবে সেটা এখানে না, সেটি আরেকটি জগৎ, আরেকটি সেপারেট জগৎ, যেটাকে বলা হচ্ছে আলেমে বারজাখ, আমরা যেটাকে কবরের লাইফ বলি। কি বুঝতে পারলাম কিনা? কোনো কনফিউশন আছে কিনা? কনফিউশন থাকলে চ্যালেঞ্জ করেন, দেখেন কথাগুলো মিলান আল্লাহ রাসূলের কথাগুলো। কাজী বাচ্চার কোনো উপায় নাই আপনি মনে করেন আল্লাহ আপনাকে এই জগতের এত পার্থক্য কেন দেখাচ্ছেন? কথা বলেছি, আপনি এসি গাড়িতে করে যাচ্ছেন, কি কি শকত ভাই, আপনি এসি গাড়িতে বাতাস খেয়ে খেয়ে যাচ্ছেন। আপনার পাশে আপনার মতোই একজন লোক, সে রিক্সা চালায় যাচ্ছে, সে ভ্যান চালায় যাচ্ছে, আপনি কি একবারও তার কষ্টটাকে অনুধাবন করার চেষ্টা করছেন? কেন আল্লাহ এই খেলাটা খেললো আপনি বলেন? কেন আজকে সে রিক্সা চালাচ্ছে, আর কেন আপনাকে আল্লাহ এত আরামে গাড়িতে বসে আপনাকে চালাচ্ছে? কেন? ওয়াই? এটা একটা বড় কোশ্চেনের ব্যাপার। কেন কেন আমাদের মাঝে, আমাদেরই সাথে আমরা একসাথে পথ চলছি, কেউ কষ্ট করছে, কেউ আরাম করছে, কেউ অট্টালিকা বানিয়ে থাকছে, কেউ রাস্তার পাশে থেকে শুয়ে কাটাতে হচ্ছে, যেন মানুষ এটা দেখে শিক্ষা নেয়, মানুষ যেন সতর্ক হয়ে যায়, কারণ তার পরবর্তী জীবনে এই জীবনের ফল কিন্তু তাকে
ভোগ করতে হবে, যেটা কবরে যাওয়ার পরেই শুরু হয়ে যাবে। বিশ্বাস করুন, এটা বিশ্বাস করতে হবে, এবং এটাকে আপনি যত বিশ্বাস করবেন আপনার পরিবর্তন হওয়ার সুযোগ তত কাছে আসবে। আমরা তো মনে করতেছি সেই কোথায় কি, কোথায় স্বর্গ কোথায় নরক, বহুদূর। আবার বলছে কি, আরেকজন কি বলছে, মানুষের সুরাসুর। তো আরেকটা খৈয়াম, অমর খৈয়াম, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, কোথায় স্বর্গ কোথায় নরক, মাঝখানে তার বেজায় ফাঁক। মাঝখানে ফাঁকের সুযোগ দিলে ফাঁক তৈরি হবে। কি মাঝখানে ফাঁক দিচ্ছেন কেন? ফাঁকের সুযোগ নেই আপনার। চোখ বন্ধ করার সাথে সাথে আপনার অবস্থার পরিবর্তন ঘটে যাবে। কবরে যাওয়ার সাথে সাথে এই লাইফ, আমরা মৃত্যুকে দেখেন, আপনি যদি ভালো কাজ করেন এই দুনিয়ায়, মৃত্যু আপনার দুশ্চিন্তার কারণ নয়, এটা মনে রাখবেন। মৃত্যু আপনার দুশ্চিন্তার কারণ নয়। যদি খারাপ কাজ করে থাকেন আপনি, নিশ্চিত আপনার জন্য মৃত্যু দুশ্চিন্তার কারণ। মানুষের এমন একটা সময় আসে, একটু ইয়াটা দাও, দেখুন মানব জীবনে এমন একটা সময় আসে, সে জরাব ব্যাধিতে এত আক্রান্ত হয়ে যায়, ব্যাধিতে এত আক্রান্ত, এই দুনিয়ার পরিবেশ এমন হয়ে যায় তার কাছে, আসলেই দুনিয়ায় পথ চলা তার কষ্টকর হয়ে যায়। তারপর ওই ব্যক্তি মৃত্যুকে প্রচন্ড ভয় পায়। সে মনে করতেছে আমার মৃত্যু মানে আমার সব শেষ, আমার এই সাজানো গোছানো আমি যা কিছু করেছি আমার সব শেষ মৃত্যুর সাথে সাথে। না, এটা শেষ না, শুরু হবে। কি আপনি যদি ভাবেন শেষ, তার মানে আপনি আখিরাতে অবিশ্বাসী। আপনাকে ভাবতে হবে শুরু যে, তাতে কোনো সন্দেহ নাই। সন্দেহ হচ্ছে আপনি ভালো থাকবেন না আপনি খারাপ থাকবেন, এটা হচ্ছে আপনার টেনশন। এটা নিয়ে হওয়া উচিত, কিন্তু সব শেষ এটা নিয়ে আপনার টেনশন হওয়া উচিত না। আপনার শুরুটা ভালো হবে না খারাপ হবে, এটা নিয়ে আপনার টেনশন হওয়া উচিত। والله أنبتكم من الأرض نباتا ثم يعيدكم فيها ثم অতঃপর يعيدكم তোমাদেরকে আল্লাহ ফিরায়ে নেবেন ফিহা ওইটার মধ্যে ويخرجكم إخراجا সেখান থেকে আল্লাহ তোমাকে আবারও বের করবেন। মাটি থেকে অঙ্কুরিত করেছেন তোমাকে আল্লাহ এই মাটিতেই ফিরিয়ে নেবেন। মাটিতে ফিরিয়ে নেওয়ার পর আবার এখান থেকেই আল্লাহ তোমাদেরকে বের করবেন। এবং বলেছি, লাইফ আপনার যত সামনে আগাবে তত ডিউরেশন বাড়বে, যত সামনে আগাবে তত ডিউরেশন বাড়বে। কেমন? এই দুনিয়ার জীবন কয়দিন? 60-70 বছর। কবরের জীবন কিয়ামতের আগ পর্যন্ত 1000 বছর পার হয়ে যাবে, কিন্তু ওখানে এটার চেয়ে ওইটার কিন্তু লংজিবিলিটি বেশি। তারপরে কি হবে? যখন কিয়ামত হয়ে গেছে, আপনাকে হাসরের মাঠে আবার আপনি উঠবেন, আবারও দেখেন কি, আবারও নতুন, এই দেখেন ইখরিজুকুম ইখরাজা, আবার উঠাবে আল্লাহ আপনাকে। আবার মজার বিষয় দেখেন, এই দুনিয়ায় ছিল এক বডি, আবার যখন আলেমে বারজাখে চলে যাবেন আপনার, সেখানে আল্লাহ আপনাকে আবার নতুন বডি দিবে। কি হাদিসের বর্ণনা এসেছে সূরা আলে ইমরানের, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউন ওয়া ইনদা রাব্বিহিম ইরযাকুন। তারা জীবিত আছেন, আল্লাহর তরফ থেকে রিজিক প্রাপ্ত হচ্ছেন তারা। ওখানে আল্লাহ খাওয়াবে দাওয়াবে আপনাকে সব,
চলবে, নতুন বডি দিবে আপনাকে, এবং ওইটার ডিউরেশন এটার চেয়ে অনেক বেশি। ওই সময় শেষ, আবার হাসরের মাঠে উঠাচ্ছে আপনাকে কি, হুশিরান নাস ইয়াউমাল কিয়ামতি ওরাতান হুফাতান গুরলান। কাল কিয়ামতের ময়দানে মানুষকে উঠানো হবে নগ্ন পায়ে, খাতনাবিহীন অবস্থায়, খাতনা করা থাকবে না, খালি গায়ে। আপনি দুনিয়ায় যখন মায়ের পেট থেকে জন্ম নিয়ে ট্যাঁ ট্যাঁ করে কান্দা শুরু করতেন, তখন যে অবস্থা ছিল, হাসরের ময়দানে উঠবেন আপনি ঠিক একই অবস্থা, ইনটেক্ট একেবারে। হ্যাঁ, হয়তো, হ্যাঁ অবশ্যই বড় থাকবে। কাজেই আবার শুরু, দেখেন নতুন, ওইটার ডিউরেশন ওইটার চেয়ে আরো বেশি। এক এক দিন, এক এক রাত, বহু সময় কেটে যাবে ওই হিসাব নিকাশ শেষ হবে। তারপরে আবার জান্নাতে ঢুকতেছেন, এগুলো সব বাদ। তখন 25 বছরের যুবক করে একেবারে ঢুকাই দিবে আল্লাহ আপনাকে জান্নাতে, টকটকে বলে। আল্লাহ এই কথাই এখানে বলছেন, সুম্মা ইউঈদুকুম ফীহা ওয়া ইখরিজুকুম ইখরাজা। আল্লাহ তোমাকে এখানে পাঠাবেন, আবার বের করবেন আল্লাহ তোমাকে, এক এক স্টেজে এক এক ধাপ। মুক্তি কোথায়? মুক্তি হচ্ছে আল্লাহতে ফানা হয়ে যেতে পারে। কাইফা তাকফুরুনা বিল্লাহি কুনতুম আমওয়াতান সুম্মা ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করো, আল্লাহর সাথে তোমরা কুফরি করছো কিভাবে। কুনতুম আমওয়াতান, তোমরা তো মৃত ছিলা, তোমরা, তোমাদের কোনো পরিচয় ছিল না। সুম্মা ইউহয়িকুম, তোমাদেরকে জীবন দান করেছেন। সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে আবার তিনি মৃত্যু দান করবেন। সুম্মা ইউহয়িকুম, তোমাদেরকে আবার তিনি জীবন দান করবেন। কি হবে এরপর? সুম্মা ইলাইহি তুরজাউন, এক সময় তোমরা তার কাছে ফিরে যাবা। এই যে ফিরে যাওয়া, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমাদের মূল লক্ষ্য হচ্ছে এটা, ফিরে যেতে হবে। বুঝে আসছে নাকি? সতর্ক হন আপনি। ধনী গরিবের পার্থক্যগুলো দেখেন এই পৃথিবীতে। এই পরিণতি ভোগ করবেন আপনি কবরে গেলে। দেখবেন দুনিয়ায় বহু ফুটানি করছেন, বহু কিছু করছেন, কবরে যাওয়ার সাথে সাথে আপনি কঠিন অবস্থায় পড়ে গেছেন, দারিদ্রতায় পড়ে গেছেন। আবার এই দুনিয়ায় যারা দারিদ্রতায় ভোগ করে চলছে, তারা দেখবেন যে ওখানে গিয়ে বাচ্চা হয়ে গেছে, আপনি তার কাছে চাকরের মতো। হতেই পারে। কবরের জীবন আছে তো নাকি? না কবরের জীবন অস্বীকার করবেন কোনটা? এই জীবনের কর্মের উপরে আপনার ওই জীবনের ফল অপেক্ষা করছে, এবং ওই জীবনের সতর্কতা আল্লাহ এই জীবনের প্রতিটা পর্যায়ে দিচ্ছে। আপনি মায়ের পেট থেকে এই দুনিয়ায় আসছেন, আরে মায়ের পেটও তো একটা কবরের মতো। কবর ছাড়া কি ওটা? মায়ের পেটটা তো একটা কবরের মতো, কবর ছাড়া ওইটা কি? মায়ের পেট। মাটির আস্তরণে বন্দি, কিভাবে আল্লাহ সেখানে খাবার পাঠাচ্ছে, কিভাবে আল্লাহ নিঃশ্বাস নেওয়াচ্ছে, কি আজব। আবার এই কবরে আপনি ঢুকাই দিবেন, আল্লাহ ওখান থেকে আলেমের বাড়িতে আবার আপনাকে বের করে নেবেন। কি খেলা! খালি প্রসেস মাঝখানে কিছু। হ্যাঁ হ্যাঁ, খালি ট্রান্সফরমেশন, আর কিন্তু কিচ্ছু না, জাস্ট ট্রান্সফরমেশন হচ্ছে এক জায়গায়। এই জন্য কেউ মারা গেলে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে ইন্তেকাল করেছে। ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে স্থানান্তরিত হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, তো পরীক্ষার হলে 3 ঘন্টা অথবা 4 ঘন্টা সময় পাওয়া যায়। আপনি জাস্ট এক্সাম হলে আছেন, এটা খেলা বলা যাবে না।
বলা যাবে আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তনের সুযোগ দিয়েছেন। এই সময় আপনি দুর্ভাগ্য নিয়ে পৃথিবীতে আসছেন। দুর্ভাগ্য না হলে আপনি এখন এই জায়গায় অবস্থান করতেন না। এটা মাথায় রেখে, এই জায়গায় আমরা অবস্থান করতেছি, এটাই আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য। সুযোগ আছে, সুযোগকে যদি কাজে লাগান ভাগ্য পরিবর্তিত হবে, আর সুযোগকে যদি কাজে না লাগাতে পারেন আবারও দুর্ভাগ্য, এর চাইতে বড় দুর্ভাগ্যের মধ্যে আপনি ঢুকে যাবেন। সুম্মা ইউঈদুকুম ফিহা ওয়া ইখরিজুকুম ইখরাজা। এরপরে আল্লাহু আনবাতাকুম মিনাল আরদি নাবাতা সুম্মা ইউঈদুকুম ফিহা ওয়া ইখরিজুকুম ইখরাজা। আল্লাহ তোমাদেরকে আবারও বের করে নিয়ে আসবেন। আচ্ছা, প্রশ্ন। আসসালামু আলাইকুম হুজুর, নবী রাসূল ও ওলিয়া উলিয়ারা কি আখিরাত সম্পর্কে শুধুমাত্র বিশ্বাস রাখেন, না তারা আখিরাত সম্পর্কে নিশ্চিতভাবে জানেন? এখানে শব্দ দুটো। কোশ্চেনটা হচ্ছে আখিরাতের উপর কি বিশ্বাস রাখেন, না আখিরাত সম্পর্কে নিশ্চিত জানেন? আচ্ছা, শব্দ দুটো, একটা হলো ঈমান, আরেকটা হলো ইয়াকিন। ঈমান মানে বিশ্বাস, ইয়াকিন মানে নিশ্চিতভাবে জানা। আচ্ছা, আসলে ঈমানের দৃঢ়তাকে ইয়াকিন বলা হয়। ঈমান যখন দৃঢ় হয়, ঈমান যখন নিশ্চয়তার রূপ নেয়, তখনই কিন্তু সেটাকে আমরা ইয়াকিন বলে থাকি। আচ্ছা, ইয়াকিন কোন জিনিসের উপরে আনতে হয়, বিশ্বাস কোন জিনিসের উপরে আনতে হয় বলে? অদৃশ্যের উপরে বিশ্বাস আনতে হয়, দৃশ্যমানের উপরে কখনো মানুষের বিশ্বাস হয় না। কাজেই যখন আল্লাহর এই কথাগুলোর উপরে আপনি বিশ্বাস আনতেছেন, যা আপনি দেখতেছেন না, সেটাকে ঈমান বলা হচ্ছে। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আপনি এগুলাকে বিশ্বাস করতেছেন তখন আপনি সাধারণ মুমিন। যখন আপনি এগুলোকে বিশ্বাস করতেছেন তখন আপনি সাধারণ মুমিন। আর যখন আপনি নিশ্চিতভাবে এগুলোকে জানতেছেন তখন আর আপনি সাধারণ মুমিনের পর্যায়ে নাই, আপনি তখন মুত্তাকির পর্যায়ে চলে গেছেন। ওলি আউলিয়া নবী রাসূলদের পর্যায়ে তার চাইতে ঊর্ধ্বে। ওলি আউলিয়া নবী রাসূলদের পর্যায়ে তার চাইতে ঊর্ধ্বে। আমরা হচ্ছি আবার শেখ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, প্রত্যেক নবীর উপরে যখন ওহী আসছে না, আল্লাহ বলছে, হে নবী, তোমার উম্মতদেরকে বলো, ভালো কাজ করলে জান্নাতে যাবা, খারাপ কাজ করলে জাহান্নামে যাবা। শুনছেন আল্লাহ? হ্যাঁ, নবী শুনেছেন, উনি জানেন আল্লাহর কথা। কাজে তার এই কথার উপরে দৃঢ় বিশ্বাস চলে আসে। আমাদের নবীকেও আল্লাহ সেম কথা বলেছেন, নবী আপনার উম্মতকে বলেন, ভালো কাজ করলে জান্নাতে যাবে, খারাপ কাজ করলে জাহান্নামে যাবে। ইন দ্য মিন টাইম আল্লাহ কি করলেন? নবীকে আবার ডাইকে নিয়ে গেলেন, ডাইকে নিয়ে আকাশের উপরে নিয়ে গিয়ে কোনটা জান্নাত কোনটা জাহান্নাম এগুলো আবার ঘুরে ঘুরে দেখাই দিলেন। আর বাকি থাকলো কই এখানে? কি নবীর পর্যায়ে দেখেন, চাক্ষুষ। কাজেই নবী রাসূলদের পর্যায়ে গিয়ে বিশ্বাস আর শুধু বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ নাই, সেটি ইয়াকিনের রূপ নিয়েছে। তো
আখেরাতের বিশ্বাস, তার জন্য প্রস্তুতি আপনার যত দৃঢ় হবে, আপনি তত মুত্তাকি বান্দায় পরিণত হবেন। এটাই স্বাভাবিক। আমাদের মধ্যে বাস্তব কথা হচ্ছে, আমাদের মধ্যে এই বিশ্বাসের ধারা সমান নয়। এখন প্রথম দিকের আয়াতে যাই। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়া ক্বাদ খালাকাকুম আতওয়ারা। তোমাদেরকে বিভিন্ন পর্যায়ে সৃষ্টি করা হয়েছে। কেন? কারণ বিভিন্ন পর্যায়ে সৃষ্টির কারণ হলো আমাদের সবার আখিরাতের প্রতি বিশ্বাস সমান না। কি? যে নিশ্চিত, এই যে আমি কথাটা আজকে বললাম, আখিরাতে এই পরিণতি হবে, এটার উপরে যিনি নিশ্চিত, তিনি কিন্তু এই জগতে থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। ওই জগতে আমাকে কিভাবে চলতে হবে, এই জগৎ থেকেই ওই জগতের রসদ তিনি এখান থেকে মজুত করতেছেন। আর আরেকজন হাত গুটায় বসে রয়েছেন। কাজে এই দুইয়ের বিশ্বাস কি সমান হতে পারে? যিনি রসদ জোগাড় করার জন্য উঠে পড়ে লাগছেন যে না, এই জামানা, এই জগৎ আমার যেমনে গেছে গেছে, আমি যেন বাকি জামানা মিস না করি, এই রসদ যিনি জোগাড় করতে উঠে পড়ে লাগছে, আর যে হাত গুটায় বসে আছে, এই দুই কি সমান হতে পারে? কি? আল্লাহ রাসূলের কাছে এই বিশ্বাস ছিল সূর্যের মতো পরিষ্কার, অন্য নবীদের কাছে এই বিশ্বাস ছিল চাঁদের মতো পরিষ্কার। কি? আবার সাবঅর্ডিনেট যারা, তাদের কাছে এই বিশ্বাস চাঁদের আলোতে যতটুকু দেখা যায় ততটুকু বিশ্বাসের মতোই। কি বুঝছেন কিনা? এই বিশ্বাস যত দৃঢ় হবে, এই বিশ্বাসকে কেন্দ্র করে আপনি কাজ যত শুরু করবেন, তত আপনার পর্যায় আল্লাহর কাছে আপনি থাকবেন। সালাম নেবেন হুজুর, কবর জীবনের সুখ লাভ বা শাস্তি কি? জান্নাত ও জাহান্নামের সুখ লাভ ও শাস্তির অন্তর্ভুক্ত। আচ্ছা, এই ক্ষেত্রে কিছু কিছু অপরাধের ব্যাপারে আল্লাহ বলেছেন সানুআযিবু মাররাতাইন, আমি তাকে দুইবার আযাব দেব। কিছু অপরাধের ব্যাপারে আল্লাহ বলেছে আমি তাকে দুইবার আযাব দেব। দুইবার দেব আযাব, কোরআনের আয়াত আছে, আমি তাকে দুইবার আযাব দেব। এখন আল্লাহ দুইবার দিতে চাইছে। কাজেই তার আযাব দুইবারই হবে। সেটা এই দুনিয়ায়ও হতে পারে, কবরের জীবনেও হতে পারে, হাসরের মাঠেও হতে পারে, বা জাহান্নামে গিয়েও হতে পারে। হ্যাঁ, মৃত্যুর সময় আযাব আছে, এটা মৃত্যু আযাব। দেখেন, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, যখন কোনো মানুষ অসুস্থ হয়, এই দুনিয়ায় অসুস্থ হয় এবং তার রোগ ভোগ করতে থাকে, আল্লাহ রাসূল বলেছেন ওই রোগের দ্বারা তার দুনিয়াবি ত্রুটি বিচ্যুতিগুলো মাফ হয়ে যায়, তার পাপ ওটাতে কেটে যায়। একজন লোক হেঁটে আসছিল, সে উল্টা খেয়ে পড়ে গেল, মা আয়েশা দেখে হেসে ফেললেন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি হাসলা কেন? ওই লোক যে পড়ে গেল, ও যে ব্যথা পেল, এই কারণে কিন্তু ওর বহু গুনাহ মাফ হয়ে গেছে। এই জন্য কেউ যদি দুনিয়ার জিন্দেগিতে দেখা গেল যে সে কষ্ট পাচ্ছে, এটাকে নেগেটিভ সবসময় মনে করতেন, এটা পজিটিভ তার জন্য, বরং হঠাৎ করে চলে যাওয়াটা নেগেটিভ হতে পারে। আরামে চলে গেল, নেগেটিভ হতে পারে। যে কষ্ট ভোগ করতেছে, নিশ্চিত ওই কষ্টের দ্বারা তার আযাব মাফ হয়ে যায়। এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে বর্ণিত একটি হাদিস আছে, আল্লাহ পৃথিবীর মানুষগুলোকে দুই ভাগে ভাগ করে রাখছে, একদল জান্নাতি, একদল জাহান্নামী। দেখা যায় আল্লাহ একজন লোকের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন আমি তাকে জান্নাত দেব, কিন্তু তার আমলনামায় কিছু পাপ থেকে গেছে। তখন আল্লাহ কি করে, এই দুনিয়ায় তাকে
দুঃখ কষ্ট অভাব দুর্দশা দিয়ে ওই পাপ এই দুনিয়ায় কাটায় দেয়, আখিরাতের জন্য তার শুধু পুরস্কারই থাকে। আবার কিছু কিছু বান্দা আল্লাহ তার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন আমি তাকে জাহান্নাম দিব, কিন্তু দেখা গেছে এই দুনিয়ায় তার কিছু পুণ্য কাজ থেকে গেছে, সে ইবাদত বন্দিগি করেছে, দান খয়রাত করেছে, আল্লাহ তার সেই ইবাদত বন্দিগির যাজা এই দুনিয়ায় তাকে মান মর্যাদা ইজ্জত সম্মান টাকা পয়সা দিয়ে এই দুনিয়ায় আল্লাহ তার ওই আমলের প্রতিদান এই দুনিয়ায় দিয়ে দেয়, আখিরাতে তার আর কিছু থাকবে না। কাজে মুমিনের কাজ হলো, যিনি মুমিন তার কাজ হলো আল্লাহর প্রতি ইস্তেকামত করা, আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস করে তার কাজ করা। আল্লাহ আমাকে যা ডিসিশন দিচ্ছে এটাই ঠিক। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররাউন। ওনার উনি অসুস্থ, হসপিটালে ভর্তি, উনি যথেষ্ট অসুস্থ। আল্লাহ মাফ করুক, আল্লাহ দ্রুত তাকে সুস্থ করুন।